গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 6টা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর এই দেখো সূর্যি মামা উঠছে এখন সবে। আর দেখো সকালটা কত সুন্দর লাগছে, কিন্তু সাত সকালে এত রোদ্দুর মানে কি বলবো। কি সুন্দর পাখির ডাক। সব কাজ কমপ্লিট, জামা কাপড় কাচা হয়ে গেছে, তো জল আসার আগে সব করে নিয়েছি। এখনো ঘুম থেকে ওঠেনি, আজকে আমি দেরি করে ঘুমটা উঠেছি। কালকে কিন্তু তাড়াতাড়ি উঠেছে, কালকে তো কোথাও যাওয়ার ছিল ওই জন্য, কিন্তু আজকে তো কোথাও যাওয়ার নেই, ওই জন্য বসে আজকে দেরি করেই উঠতে ঘুমতে। না যাওয়ার আছে, ভুল বলে একটু বাজারে যেতে হবে, তো অনেক তাড়াতাড়ি আজকে কাজগুলো হয়ে গেল। আজকে আমি সকালে উঠে গেছি। পাটের বস্তা এগুলো। চা রেডি হয়ে গেছে ওর জন্য, আর মিঠির জন্য মিঠিকে ম্যাগিটা খাইয়ে দেবো সকালবেলা, তারপর রেডি হয়ে আমরা এক্ষুনি বেরোবো। ম্যাগি রেডি হয়ে গেছে, মিঠি এখন ঝটফট করে খেয়ে নেবে, তাই না? একটু গুড মর্নিং বলে দাও বন্ধুদেরকে। আমি খাই আগে বন্ধুদেরকে গুড মর্নিং বলো। তোমরা কেমন আছো? ভালো আছি। আজকে আবার টাক করবো, তাহলে তো আমার চুলই হবে না। চলো ঝটফট করে খেয়ে নাও। তুমি বড় হয়ে গেছো? কথা বলো না, ছোট আছে, ছোটরা একা একা খেতে পারে না। এখন বাজে 9:30, আর দেখো রেডি হয়ে গেছি, এখন বাজারে যাচ্ছি। একটু দেখি কি কি বাজার আনবো, এখনো ঠিক হয়নি, অনেকগুলোই কাজ রয়েছে, তো চলো যাওয়া যাক। রেডি হয়ে গেছে, মিঠি রেডি হয়ে গেছে, আর মিঠিকে আজকে দেখছি টাক পড়াবো ভাবছি, দেখি মিঠি টাক পড়ে কিনা। তো চলো বাজার থেকে ঘুরে আসি। চলো আসো আসো আসো, তাড়াতাড়ি আসো। চলো তাড়াতাড়ি, আমরা বেরিয়ে পড়লাম। যাই দেখি কি বাজার হাট করে আনবো। এ দেখো এটা চেটে আটকা, সামনে চেনটা ওই পাশে। প্রতিদিন বাজারে যাচ্ছি সিংহাসনের জন্য, কিন্তু সিংহাসন নেওয়াই হচ্ছে না। আজকে যাচ্ছি, জানি না আজকেও কিনা হবে কিনা। তো অবশেষে চলে আসলাম সিংহাসনের দোকানে। দেখো এসে নিয়েই মিঠি তো ভীষণ খুশি। মিঠি বলছে আমার গপু কি এখানে বসবে। প্রথমে চেয়ারগুলোকে ভেবেছিল গপুর জন্য নেওয়া হবে। দেখো এখানে সিংহাসনগুলো এটা একদমই ছোট হয়ে যাচ্ছে, আর এর পরেরটা যেটা রয়েছে এটা আবার অনেকটা বড় হয়ে যাচ্ছে। লম্বায় ঠিক আছে, আর কিন্তু চওড়ার দিকে মানে আমার রাখার মতো ঘরে জায়গা নেই, তো এই জন্য ভাবছি যে কী করব। আর এই কাঠগুলো খুব একটা পছন্দ হয়নি, একটু কেমন লাগছিল এটার কাঠগুলো। তো যাই হোক, তাও ভাবছিলাম যে দেখি নেওয়া যায় কিনা। আজকে থাক, পরের দিন এসে নিয়ে যাব, জায়গার মাপটাকে নিয়ে নিই। মিঠি ভেবেছে এই ছোট সিংহাসনটা নেব। ও আমাকে বলছে মা গোবিন্দ কি এই সিংহাসনের মধ্যে বসতে পারবে, এইটুকু ছোট্ট সিংহাসনের মধ্যে? ও তো খুব খুশি হয়েছে সিংহাসন নেবে বলে গোবিন্দের জন্য, কিন্তু নেওয়া তো হলো না। তো যাই হোক, দেখো এখন মাছ বাজারে চলে আসলাম। কোন মাছ নেবে বলো, কোন মাছ নেবে? হ্যাঁ যাও। মিঠি তুমি কি মাছ নিয়েছো? হ্যাঁ রুই না কাতলা, আর কি মাছ? হ্যাঁ পরে কাজ করবে, তোমাকে আগে কি এনে দেবে? হ্যাঁ কেন খেতে হবে না? চকলেট খেলে কি হয়, তুমি কি বলেছিলে? একটু ভালো হয় না। বৃষ্টি পড়ছে কেমন। তোমার কি হয়েছে মিঠি? এত রাগ কোথা থেকে আসে, কোথা থেকে আসে এত রাগ আমার মিঠির মার? বাবা চকলেট দেয়নি, চকলেট দেয়নি বাবা? সোনাই
আমি এনে দেবো, যদি ভালো মতো একটু হাসো তাহলেই এনে দেবো। হাসো একবার, সুন্দর করে হাসো, এবার এনে দেবো। বলো। লজ্জা পাও কেন? এবার তো রাগ হচ্ছিল, এখন আবার লজ্জা পাচ্ছ। কি খাচ্ছ তুমি? তো রেগে আছো কেন? তাহলে একটু হাসি মুখে বলো। কেন? কি ক্যাডবেরি খাচ্ছ তুমি? কি? দেখো অবস্থা, বাড়িতে আস্তে আস্তে পুরো ভিজে গেলাম। রাস্তায় সেই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এইমাত্র বাড়িতে আসলাম, আর মিঠিও ভিজে গেছে। এমনিতেই মিঠি দুদিন ধরে ঠান্ডা লেগে আছে। মিঠিকে এখন স্নান করতে পাঠিয়ে দিলাম, ওর বাবা স্নান করিয়ে দেবে। আর আমি ততক্ষণে দিকে দেখি ড্রেসটা চেঞ্জ করে নিয়ে রান্নার ব্যবস্থাটা করি। মাছ ভাজতে ভাজতে মনে পড়লো মাঠে তো লেবু পড়ে রয়েছে, লেবুগুলো আনতে হবে। এদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে। ওকে আমি বললাম চলো আমিও সঙ্গে যাচ্ছি। যদি এক বস্তা পুরো ফুল থাকে তাহলে ও একা একা তুলতে পারবে না, আর যদি হাফ হাফ করে থাকে তাহলে তুলে নিয়ে আসতে পারবে। যেহেতু ভিজে গেলে না বস্তা পুরো ভারী হয়ে যায় ভিজে গেলে। এখন আমরা যাচ্ছি মাঠে লেবু আনতে। কোনো রকমে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে মাছটা ভেজে নিয়ে হঠাৎ মনে পড়লো মাঠে লেবু পড়ে রয়েছে। লেবু কথা তো ভুলেই গেছিলাম যে আজকে চাষিরা লেবু তুলেছে। তো এখন লেবু আনতে যাচ্ছি, আর মিঠিকে ঘরে টিভিটা ছেড়ে দিয়ে চলে এসেছি। আমরা দুজনে মিলে এখন লেবু আনতে যাচ্ছি। দেখো কোন বাগানে আমরা যাচ্ছি, অনেক ভেতরে জঙ্গলের মধ্যে দিয়ে দেখো যেটা হচ্ছে। এটা কি কি গাছ? এটা ঝিঙে। ঝিঙে ধরেছে। আমার না এই সাইডটা আসতে কেমন কেমন লাগে। দেখো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা লেবু আনতে। কেউ আসবে এই জঙ্গলে? দেখো এটা ভয়ঙ্কর জায়গা। কাদা বলে গাড়িটা নিয়ে আসা গেল না, বলো? হুম, স্লিপ কাটবে তো। একা মেয়েটা আমার ঘরে রয়েছে। দাঁড়াও, তুমি এত তাড়াতাড়ি হেঁটে যাচ্ছ, আমি তো তোমার সাথে হেঁটে পারছি না। জোরে হাঁটতে গিয়ে স্লিপ কেটে ঢাস হয়ে পড়বো কাদার মধ্যে। এখন আমি কোথায় পড়ে আছি আর ও আমাকে ছেড়ে কত দূরে চলে গেছে দেখো। দাও আমাকে বস্তাটা মাথায় তুলে দাও। এক বস্তাও হয়নি। এই মাঠে ছাড়া আবার অন্য মাঠেও আছে? টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। ভারী হয়ে গেছে বলো ভিজে আরো। কেউ যদি লেবু নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করো। তোমরা যদি কেউ লেবু নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। আর যারা বলছিল আমার বর কিসের ব্যবসা করে, এই যে লেবুর ব্যবসা করে। ও চাষিদের থেকে মাল নেয়, নিয়ে ব্যাপারীদের কাছে বিক্রি করে। আরো লেবু আছে? ক বস্তা আছে? কেন 2 বস্তা? পুরো তো ভরেনি গো। এরকম একটা গলিতে গাড়িটা ঢোকানো হয়েছে, সরু আলো দিকটায়। এখন আর গাড়িটা ঘোরাতে পারছে না, একবার এইভাবে নিয়ে যাচ্ছে। চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। সব লেবু নেওয়া হয়ে গেছে দেখো। এখন যাবো বাড়ির দিকে, বাড়িতে গিয়ে রান্নাটা
রান্নাটা করতে হবে, আমার কত কষ্ট হয়ে যাচ্ছে আজকে। কি হলো? কষ্ট, আমি এত কাদার মধ্যে এত কষ্ট করে মালগুলো মাথায় করে নিয়ে আসলাম বলো। ও তুমি এটা করছো, তোমার কষ্ট হচ্ছে, আর আমি রান্না করলে আমার কষ্ট হয় না? বাড়ির কাজ করলে আমার কষ্ট হয় না? মেয়েকে সামলালে আমার কষ্ট হয় না? দেখেছো বন্ধুরা ও কি বলছে? চলো যাই, দুটো লাউ পাতা নিলে বাটা খাওয়া যেত জানো। আজকে আর না কালকে। হ্যাঁ, কালকে নেবো। আমার এত ভালো লাগে লাউ পাতা বাটা খেতে, কার কার ভালো লাগে বলো তো তোমরা। বাড়ি এসে ঝটপট করে আলু আর পটলটা কেটে নিলাম। আমি মাছটা রান্না করবো আলু পটল দিয়ে। এদিকে অনেকটা লেট হয়ে গেছে, মিঠির খিদে পেয়ে গেছে, তো তাড়াতাড়ি করে মাছ ভাজাটা হয়ে গেছে। মাছ ভাজাটা বসিয়ে দিয়ে মানে করে গেছিলাম কিন্তু নামাইনি। আর এদিকে দেখো আলু পটলটাও দিয়ে দিলাম। এখন তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিই। তো এদিকে দেখো আমার রান্না রেডি হয়ে গেছে, এখনই মিঠিকে খাই দেবো। আর আমি তেলটা একটু কিন্তু বেশিই দিই, তেল মশলাটা আমার প্রচুর প্রচুর পরিমাণে লাগে। তো দেখো পুরো লাল টকটক করছে। জানি এই তরকারিটা দেখে অনেকে ভয় পাবে, কিন্তু কিছু করার নেই, আমি এরকমই রান্না করি, খুব বাজে রান্না করি। দেখো মিঠির জন্য এখন খাবার বাড়ছি, আর মিঠিকে এখন খাওয়াতে বসে মিঠি এখন নাটক শুরু হয়ে যাবে। প্রথমে একটু বলবে খাবো খাবো, কিন্তু দুগাল খাওয়ার পরে পুরো ভাতটা যে আমাকে কী করে কষ্ট করে ওকে খাওয়াতে হবে সেটা আমিই জানি। মেরে বকে মানে যখন একদমই কথা না শুনে তখন দুটো থাপ্পড় পায়ের মধ্যে মারতে হয়, কিছু করার নেই, না হলে ওকে কী করে খাওয়াবো। আমি ওকে গল্প শুনিয়েই খাওয়াই। এখন আজকে হঠাৎ ও বায়না ধরেছে আমি কার্টুন দেখবো আর খাবো, ওই জন্য ঘরে বসে গেছে খেতে। মিঠি মাছ মাংসটা খেতে মোটেও পছন্দ করে না, আমার মতোই শাক সবজিটা খেতে ভালোবাসে, বিশেষ করে শাকটা বেশি পছন্দ করে। শাক খেতে ওর এত ভালো লাগে কি বলবো। যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে, টাটা। আর মিঠিকে এখন আমি ঝটফট করে ভাতগুলো খাইনি।